বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার সব বিষয় নিয়ে কথা বলেছেন এই নির্মাতা। ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিক মাধ্যমে কথা বলে যাচ্ছেন তিনি। সরকার পতনের পরও বিভিন্ন বার্তা নিয়ে হাজির হচ্ছেন ফারুকী। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার 28 সেপ্টেম্বর মধ্যরাতে ও রোববার সকালে ফেসবুকে পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সেখানে তিনি বলতে চেয়েছেন যে ঐক্যের জোরে দেশকে ফ্যাসিস্টদের কবল থেকে বাঁচানো সম্ভব হয়েছিল, আজ সেই ঐক্যের অভাবই ফ্যাসিস্টদের আনন্দের খোরাক যোগাবে। শনিবার মধ্যরাতে ফেসবুক একটি গিটারের কথা শিরোনামে দেওয়া স্ট্যাটাসে ফারুকী লিখেন, ফ্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশ ছাড়া করেছে। এখন আপনাদের অনৈক্য তাদের ফেরার রাস্তা যদিও বা নাও করে, অ্যাটলিস্ট আপনাদের ঝগড়াঝাটি তাদের শান্তি দেবে। আপনারা ঝগড়া করবেন আর তারা গিটার বাজাবে। আপনারা যত বিরোধে জড়াবেন তারা তত আনন্দে গিটার বাজাবে। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা পরস্পর বিরোধী মত নিয়েও শ্রদ্ধার সাথে সহাবস্থান করবেন নাকি ওনাকে গিটার বাজাতে দিবেন। রোববার সকালে দেওয়া স্ট্যাটাসে নির্মাতা লিখেন, বিপ্লব হ্যাজ টু মেনি প্রোপাইডার্স নাও। কারণ আছে, যেহেতু বিপ্লবে স্টেক হোল্ডার ছিল অনেকে, তাই সবাই মনে করছে বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবে গোছাতে হবে, চলতে হবে, যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত। প্রিয় ভাই ও বোনেরা, 5 আগস্ট কোন বিষয়ে মতাদর্শের পক্ষে কোনো ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ, এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। 5 আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে। এখন যার যার যা এজেন্ডা আছে, কি ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কি রকম করতে চান, এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদের পক্ষে তারা আছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।